বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পূজা করা হয়। এই তিথি সর্বশ্রেষ্ঠ মঙ্গলকারী তিথি। এই অক্ষয় তৃতীয়া দিনটিকে হিন্দু শাস্ত্র অনুসারে অত্যন্ত শুভ ও পবিত্র দিন হিসেবে গণ্য করা হয়। এই দিন কিছু মনে প্রাণে প্রার্থনা করলে তা অক্ষয় হয়। আর তিথিটা যেহেতু তৃতীয়া, তাই এই দুয়ে মিলে অক্ষয় তৃতীয়। অক্ষয় শব্দের অর্থ যার ক্ষয় নেই, যা চিরন্তর। তাই এই তৃতীয়া তিথি ক্ষয়হীন, অর্থাৎ যার ভালো ফল কখনো নষ্ট হয় না। অক্ষয় তৃতীয়া দিনটি পূর্ণ লগ্ন থেকে নতুন যুগের সূচনা হয়। পৌরাণিক মত অনুযায়ী ত্রেতা যুগ শেষ হয়ে দ্বাপর যুগের শুরু হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন বৈভার লক্ষ্মী পুজো হয়। কুবেরের পূজা ও তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেবাদিদেব মহেশ্বর শিব তাকে অসীম ধন সম্পত্তি ও ঐশ্বর্য প্রদান করেন। তাই এই দিনে আমরা গণেশ ও মাতা লক্ষ্মীর পূজা করি। আবার এই অক্ষয় তৃতীয়ার দিন তপস্যার যোগও বলে। ভগীরথ শিবের জটা থেকে মাতা গঙ্গাকে এই ধরিত্রী অর্থাৎ পৃথিবীতে এনেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিনটিকে নারায়ণের অষ্টম অবতার পরশুরামের জন্ম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনটি ভারতীয় হিন্দু শাস্ত্রের মহান ধার্মিক জ্ঞানী পুস্তক মহাভারতের রচনা সূচনা হয়। মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়নের বেদব্যাসের মুখ নিঃসৃত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করতে শুরু করেন শ্রী গণেশ। এই অক্ষয় তৃতীয়ার তিথির লগ্নে হস্তিনাপুরের কৌরবদের রাজসভায় পঞ্চ পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করেছিলেন কৌরব পুত্র দুঃশাসন, এবং ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়া বলে অপরিসীম ও অফুরন্ত বস্ত্র দান করেছিলেন এবং অধর্মের নাশের সূচনা ও মহাভারতের ইতিহাস সূচনা করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিন উড়িষ্যার পুরীর জগন্নাথের রথ যাত্রার রথ নির্মাণ শুরু হয় এবং উড়িষ্যার পুরীর মন্দিরে 21 দিন ধরে চন্দন যাত্রা শুরু হয়। অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণ তার পরম বন্ধু সুদামার থেকে অন্ন গ্রহণ করেন এবং তার জীবনের অভাব দূর করেছিলেন। এই অক্ষয় তিথির দিনটি হিন্দু ধর্মের মানুষ ও জৈন ধর্মের অবলম্বী মানুষেরা বিশেষ করে খুবই শুভকর দিন হিসেবে মানে। এই দিন গঙ্গা স্নান করা খুবই ফলদায়ক মনে করা হয়। এই দিন গঙ্গা সৃষ্টি এবং দেবতা ও গঙ্গার স্নান করেন। তাই এই দিনে গঙ্গা স্নান খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে আমাদের ভালো এবং সৎকর্মের পুজো পাঠের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট প্রদান করা খুবই প্রয়োজন, কারণ এই কর্ম সম্পূর্ণটাই অক্ষয় রয়ে যাবে। এই দিন গৃহপ্রবেশ, ব্যবসা ক্ষেত্রে পূজা, অর্থ সঞ্চয় করা, পরিবারের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, অসহায় মানুষ ও জীবের উপকার করা। এই দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে সোনা, রূপো, তামা, পিতল, কাঁসার জিনিস কিনলে সংসারে খুবই সেটা শুভকর হয়। এই ধাতুর জিনিস কিনে যদি সেটি
ভগবানের কাজের জন্য দান করা হয় এবং নিজ গৃহে ভগবানের প্রত্যেক কাজে ব্যবহার করা হয়, তাহলে খুবই মঙ্গলকারী কার্য বলে মনে করা হয়। এই দিন ভগবানকে লাড্ডু দিয়ে পুজো দিলে ভগবান খুবই খুশি হন। এই অক্ষয় তৃতীয়ার দিনে খাবারের তালিকায় যদি ছাতু ও গুড় খাওয়া হয়, তবে নারায়ণ, লক্ষ্মী ও গণেশের কৃপা লাভ করা যায়। আমরা জানি সমুদ্র মন্থনের সময় অনেক কিছুই উঠেছিল এই পৃথিবীতে। তার মধ্যে অন্যতম হলো মাতা লক্ষ্মীর সঙ্গে যেই যেই জিনিসগুলো উঠেছিল, তার মধ্যে লক্ষ্মীকড়ি, গোমুখী চক্র ও নারকেল, এই তিনটি জিনিস যদি অক্ষয় তৃতীয়ার দিন লাল সুতোর কাপড় পেঁচিয়ে আলমারি বা বাক্সে, অর্থাৎ যেখানে টাকা পয়সা অর্থর জিনিস রাখা হয়, তার মধ্যে লক্ষ্মী মূর্তি ও গণেশ মূর্তি রেখে যদি সেটা রাখা হয়, তাহলে সেই সংসারে অপার অর্থ ও সুখ সমৃদ্ধি লাভের আশা করা যায়। এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান গণেশ স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে মাতা লক্ষ্মীও এসেছিলেন। তাই এই দিন বাড়ি ঘর, দোকানপাট, ব্যবসা ক্ষেত্র, নিজ কর্মগৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই খুবই উপকারিত। নিজেদের নিরামিষাশী আহার গ্রহণ করাও প্রযোজ্য এবং রাতে শোবার আগে ভগবান গণেশ ও মাতা লক্ষ্মীর নামে শুদ্ধ ঘিয়ের প্রদীপ ঠাকুরের আসনের পূর্ব বা উত্তর দিক মুখ করে জ্বালাতে হবে এবং ঘরের গৃহকর্তা এবং গৃহকর্ত্রীকে সেই দিন রাতের জন্য ব্রহ্মচর্য পালন করতে হবে এবং অন্যদের চরণ ছুঁয়ে আশীর্বাদ লাভ করতে হবে এবং বাসগৃহ ও ব্যবসা ক্ষেত্রে শুদ্ধ বস্ত্র পরিধান করে গঙ্গার জল ছিটিয়ে কর্পূর ও ধূনা জ্বালিয়ে ভগবানের আরতি করতে হবে এবং সারা বাড়িতে প্রত্যেকটি অংশে এই কর্পূর, ধূনা ও ধূপকাঠি জ্বালানো আরতি প্রদর্শন করাতে হবে। এর ফলে আপনার বাড়িতে যদি কোনো খারাপ কিছু থেকে থাকে, এই মঙ্গলকারী শুদ্ধ বাতাসের মাধ্যমে আপনার সংসারে এবং আপনার পরিবারের সমস্ত কিছু অমঙ্গলকারী দূর হয়ে মঙ্গলকারী সমস্ত কিছুর আবির্ভাব ঘটবে এবং মা লক্ষ্মী গণেশের কৃপা আপনার উপরে সদাই বিরাজ করবে। তাই এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে আপনারা চেষ্টা করবেন নিজেদের স্বচ্ছ, পবিত্র ও সত্যবান রাখার। ভগবান আমাদেরকে ভারতীয় হিন্দু শাস্ত্রে নানান মত, নানানভাবে শিক্ষা দিতে চেয়েছিলেন আমাদের জীবনে। তার মধ্যে সবচেয়ে ভালো এবং ভালো তিথি, লগ্ন সমস্ত কিছু এই অক্ষয় তৃতীয়ার দিনটি। তাই এই দিনটি আমরা ভগবানের কর্ম ও কার্যে নিজেদের লিপ্ত রেখে সুখ সমৃদ্ধি ও আশীর্বাদ মঙ্গলকারী দিন হিসেবে কাজে লাগাতে চাই এবং খুবই ভালোভাবে এই দিনটিকে কাটাতে চাই।